ঠাড়ে ঠুড়ে কইব কথা বুঝবে যত রসিক শ্রোতা। ঠাড়ে ঠুড়ে বললেন, বধূ নায়ক নায়িকার দর্শন হলো, কথা হলো না কেন? সঙ্গে ছিল বলরাম অগ্রজ, মানে দাদা। কৃষ্ণের দাদা আছে, তাহলে বলরামকে দর্শন করে কৃষ্ণের সাক্ষাতে প্রেমালাপন করা যাবে? দেখো মায়েরা, স্বামীর বর্দাকে কি বলেন আপনারা? ভাসুর সমনা। তাকে দেখে মায়েরা মাথায় ঘোমটা দেন না? ও বুঝতে পেরেছি, এখন ভাসুর হচ্ছে বদ্দা, মাথায় নেই তো পদ্মা। এখন ভাসুর বদ্দা হয়ে গেছে। কিন্তু রাধারানী ওই বলরামকে দর্শন করে অগোচর, আড়ালে হয়ে গেল। বধূ এসো, ও বধূ এসো। উপায় নেই, বলছে এখন নয় বধূ এসো, এখন নয়, রজনীতে আসবো। ইশারাই বলছে রাই রজনীতে আসবো। আজকের রজনীতে রাই তোমার কাছে আসবো রজনীতে। আজকের গভীর রজনীতে তোমার কাছে আসবো রাই রজনীতে। এখন সাধু সাবধান, নিতাই গৌর। এত গভীর কথা, এ কথা বলা যায় না যথা তথা, আস্বাদনটা নিজের কাছে। এখন বলো, রজনীতে প্রাণ গোবিন্দ গোধনু নিয়ে চলে যাচ্ছে। গোধন লইয়া শিশুগণ হরি হরি গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে। গোধন লইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, গমন করিল ব্রজে। গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, গমন করিল ব্রজে। আহার ভরি কুম্ভে সখীগণ আহানির ভরি কুম্ভে সখীগণ আহানির ভরি কুম্ভে সখীগণ সঙ্গে আইল নিজের আইল নিজের আইল গৃহ মাঝে, আইল গৃহ মাঝে। আরে এই রায়, সখীরা তো ছাড়ছে না। এই, বোঝেন সখীদের কথা? কে মায়ের পথে যেতে যেতে এই রজনীতে যেতে, এই আস্তে টুম্বার মা। কোথায়? ওই যে বধূ বলল রজনীতে আসবে, তোর বধূ বলল রজনীতে আসবে, বুঝিস নাই? শিরে স্পর্শ করলো, শির মানে মস্তক। এই মাথায় কি থাকে মায়েরা? মাথায় থাকে উপুন। এই মাথায় কি আছে? হ্যাঁ, কেশ। বাহ বাহ, তাহলে কেশ দিয়ে এমন একটা জায়গার নাম কর যেখানে আমার বধূ আসতে পারে। আরে কেশিঘাট। আরে না, তাহলে কি বধূ রজনীতে আসবে, কালীঘাট। কুঞ্জ দরকার বৃন্দাবনে। চল আমরা কেশর কুঞ্জ সাজাই, চল সখীগণ জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে কেশর কুঞ্জ সাজাচ্ছে। বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে শোনো রাজার জি। বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে শোনো রাজার জিয়ে।
শুনল না যারো ঝিয়ে আর তোমায় অনুগত বন্ধুর সাজে তোমায় অনুগত বন্ধুর সংকেত তোমার অনুগত বন্ধুর সংকেত না ছাড়িয়া পড়ছি না ছাড়ে আপনি না ছাড়িয়া পড়ছি না ছাড়ে আপনি আজকে গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজাচ্ছে। এই যে আপনাদের কুঞ্জটা দেখুন, চারিদিক ফুলের মালা দিয়ে সাজিয়েছে। কেন? এখানে নিত্য সেবা হয় হয়তো, তথাপিও 64 মহান্তকে আমন্ত্রণ করেছে, তাদের পরশ পাবে, বৈষ্ণবের পদধূলি, কত ভক্তের পদরজ মাগবে বলে আবার পুনরায় এত বড় কুঞ্জ তৈরি করেছে। কীর্তন খুব গভীর সম্পর্ক। আজকে নানা জাতি ফুল তুলে গোবিন্দ আসবে বলে সাজাচ্ছে, মালা গাঁথছে। কোন ফুলের মালা গাঁথছে রাধারানী? অর্ধ বিকশিত যে ফুল ফুটে যায় সে ফুলের মধু ঝরে যায়, ও ফুলে মালা গাঁথে। যেটা কুঁড়ি, কুঁড়িতে এখনো মধু আসে নাই, সেটা গোবিন্দের সেবায় লাগবে না। তবে অর্ধ বিকশিত যে ফুল ফোটে নাই, কুড়িও নয়, ফুটবে ফুটবে ভাব, সেটা হলো আধ ফোটা ফুল। সেই ফুলের মালা গেথে গোবিন্দের গলায় পরাবে। গোবিন্দের অঙ্গ পরশে ফুল ফুটে উঠিবে। অঙ্গ পরশ ফুল ফুটে উঠিবে গোবিন্দ অঙ্গ পরশে ফুল ফুটে ওঠে গোবিন্দের অঙ্গ পরশে ফুল ফুটে উঠিবে অঙ্গ পরশে ফুল ফুল ফুটে উঠিবে গোবিন্দ অঙ্গ পরশে ফুল ফুটে ওঠে মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে, গোবিন্দ আসবে। নানা জাতি ফুল তুলে আজকে কুঞ্জ সাজাচ্ছে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে চাই যাবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি হরি বল। আতর গোবা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আয়া তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপে চুয়া চন্দন ছিটায়ে দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা। কুঞ্জ সাজাও গো হরি হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে,
কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত আইলে রইতে না দেয় ঘরে যৌবনের বসন্ত যেমন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে হরি সাজাগো কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনের মতো করে কুঞ্জ সাজালেন গোবিন্দ আসবে বলে আনন্দের সীমা নেই নানা জাতি ফুল তুলে আজকে কুঞ্জ সাজাচ্ছে আমি বধূ রো আয় বধুর লাগিয়া বধুর লাগিয়া হেসে সে বিছাইন হে গা আয়াথি গাথিনু ফুলের মালা মালা রে হে হে সখী আমি বধুর বড় তালের গান দুটো কি? দুই তাল দুই পা লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা আয়া আরে এই গো সখী আমি বধূ সখী আমার পরা বধূ আসিবে বলে সখী রে আমার পরাণ বন্ধু আসিবে বলে সখী কোন বধূ আসবে মানে কত সাধে ফুলের মালা গাথে বলি কই তো
করে মালা গাঁথিল কইতো বধূ এলো না রে বড় আশা করে মালা গাঁথিল সে যে আসি বলে কথা দিল কইতো বধূ এলো না রে যে আসি বলে কথা দিল বলে কইতো বধূ এলো না রে সে যে আসি বলে কথা দিল ওই তো বধূ এলো না রে আসে বলে কথা দিল বড় আশা নিয়ে সাজাইল বধূ দিল না রে আসিব বলে আশা দিল ওই তো বধূ দিল না রে সে যে আসবে বলে সাজাইল ওই তো বধূ দিল না রে আসিবে বলে সাজাইলা তো বধূ দিল না রে আসিবে বলে সাজাইলা ওই তো বধূ দিল না রে আসিবে বলে সাজাইলা ওই তো বধূ দিল না রে আসবে বলে সাজাই বলে ওই তো বধূ এলো না রে আসবে বলে কথা দিল বধূর গলায় মালা পরাবো বলে তার কথা মালা বিফলে গেল বধূর গলায় পরাবো বলে আশা করে মালা গাঁথিল বধূর গলায় আশা নিয়ে মালা গাঁথিল বধূর গলায় পরাবো বলে আশা নিয়ে মালা গাঁথিল বধূর গলায় পরাবো বলে কয়েতো বধূ এলে না আরে আমি বধূ আমি বধুর লাগিয়া সে জবি ছাইল গাথিন ফুলের মালা তাম্বুল সাজিন দীপ জালিন মন্দির করিন মধুর লাগিয়া সে জবি ছাইল আমি গাঁথিল ফুলের মালা আমি তাম্বুল সাজিল দীপ জালিল মন্দির করিল আলো বধুর লাগিয়া সে যাবে চাইনু গাথিন ফুলের মালা তাম্বুল সাজিল দেবায় জারিল মন্দির হইল আলা সখী প্রাণে গোবিন্দ আসবে বলে এই কুঞ্জটা আমি সাজিয়েছি আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবনে 5টা রস শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু এক একটা রসে এক একজন ভগবানকে লাভ করলেন ওদিকে মধুর রসে পালঙ্ক সাজিয়ে বসে আছে রাধা রানী
আর ওদিকে বাৎসল্যময়ী মা তার গোপালকে নিজের কাছে পেয়ে ক্ষীর স্বর্ণনী সেবা দিয়েছে। এই পৃথিবীর বুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে মাতৃকোল এমন একটা কোল, ওই মাতৃকোল পেয়ে গোবিন্দ আমার ক্ষীর স্বর্ণবনী সেবা করে শয়নে রয়ে গেছে, শয়নে হয়ে গেছে। আর হঠাৎ করে রাধারানীকে কথা দিয়েছিল রজনীতে আসবে। রাধারানী কি মায়েরা কথা দেয়নি রজনীতে আসবে, কিন্তু মায়ের কোলে নিদ্রায় নিদ্রিত হয়ে চেতন পাই। গভীর রজনীতে গোবিন্দ চমকে উঠেছে, একই আমি আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশরগঞ্জে যাব, তাড়াতাড়ি করে চূড়া বাসি চরণে নুপুরটা পড়ে আজকে ছুটে যাচ্ছে, অতি তোরা রাধার কুঞ্জে আমাকে পৌঁছাতে হবে। বাবা, কোথাও যেতে যদি বিলম্ব হয় আমরা নিকট পথ খুঁজি, যে কোন পথ দিয়ে গেলে অতি তড়া পৌঁছানো যাবে। কি খুঁজি না? নিকট পথ খুঁজি না? আজকে যে পথ দিয়ে যাচ্ছে, এই মা গল্প করো না, গল্প অল্প অল্প, যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী সখী, যার নাম চন্দ্রাবলী, চন্দ্রাবলীর কুঞ্জ। আর সেই চন্দ্রাবলীর কুঞ্জের দিক দিয়ে আজকে প্রাণ গোবিন্দ যাচ্ছে। চন্দ্রাবলীর গবাক্ষ দ্বারে দাঁড়িয়ে আছে একজন প্রহরীদার, যার নাম পদ্মা। গোবিন্দ চূড়াবাসী চরণে নুপুর পড়ে যাচ্ছে, চূড়াবাসী শব্দগুলো বুঝবেন, চূড়াবাসী চরণে নুপুর পড়ে যাচ্ছে। আর পদ্মার কর্ণকুহুরে পৌঁছে গেল গোবিন্দের ওই নুপুরের ধ্বনি। চিৎকার করে পদ্মা বলে উঠল, ওকে যায়, ওকে যায়, এমন নুপুর বাজায় কি বাজায় গো, এমন নুপুর বাজায় কি বাজায় গো, ওকে যায় কে যায়, এমন নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায়, ওকে যায়, এমন নুপুর বাজায় কে বাজায় গো, কে বাজায়, কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায়, কে বাজায়, এমন নুপুর বাজায় কে বাজায় গো, ও কে বাজায়, কে বাজায়, কে বাজায় কে বাজায়, 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 চল না। কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে কে বাজায়, বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, এমন রুনু ঝুনু রুনু তাই গৌর হরি বল হরি বল, নুপুর বাজায় কে বাজায় গো, উলুধ্বনি বাজায় কে বাজায় গো, এমন নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায়, কে বাজায়, কে বাজায়, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়, নুপুর বাজায় কে নুপুর বাজায় কে বাজায়, চন্দ্রাবলী হে, চন্দ্রবলী হে, ধরেছি ধরেছি,
কে? কাকে ধরেছি দেখ? কে? কে? দেখছে প্রাণ গোবিন্দ। ছুটতে ছুটতে চন্দ্রাবলী চলে এলেন। অত চিৎকার করে রজনীতে ডাকছিস কেন? ওরে ওরে চন্দ্রা, এই রজনীতে কে এসেছে দেখ। এই রজনীতে কে এসেছে দেখ। দেখে প্রাণ বল্লভ দাঁড়িয়ে আছে। চন্দ্রা মনে মনে ভাবছে কি গোবিন্দ, এসো বধূ, এসো আমার হৃদয়ের মাঝে। না চন্দ্রা, আমাকে ছেড়ে দাও। তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হৃদয় মাঝারে জরায়ে থব। তোমার আমার হৃদয় মাঝে এসো। ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হৃদয় মাঝারে বধূ জড়ায়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। রণ এই রজনীতে কি মনে করে? ও মায়েরা, কৃষ্ণ তো বলতে পারতো চন্দ্রা আমায় ছেড়ে দাও, আমি রাধা কুঞ্জে যাচ্ছি, বলতে পারতো? বললেন না। এই রজনীতে ধবলীর বাছুরি কমলী, শ্যামলীর বাছুরি মঙ্গলী কক্ষে ফেরে নাই, তাই তাদেরকে খুঁজতে বেরিয়েছে। ছেড়ে দাও। এই পদ্মা, হাঁ করে কি দেখছিস? কুঞ্জে যত সখী আছে সকলকে নিয়ে চলে যা, যা। গোবিন্দের কমলী মঙ্গলীকে খুঁজে নিয়ে আয়, কিন্তু বধূ তোমায় আমি ছাড়ব। বাবা, ভগবানের এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। যে যা বাঞ্ছা করেছে ভগবান তাই পূর্ণ করেছে। চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে চলে গেলেন আপন ভবনে। নিজের পিতবাসটা রেখে চন্দ্রার নীল শাড়িটা পরালেন। তিলক চন্দন মুছিয়ে বয়ানে কাজল, ভালে সিঁদুর দিলে মনের মতো করে সাজাচ্ছে। ওদিকে অভাগিনী রাধারানী সময় গুনছে, এই বুঝি বধূ আসে, এই বুঝি বধূ আসে। বাইরে যদি গাছ থেকে একটা পাতা পড়ছে ছুটে যাচ্ছে, এই বুঝি আমার গোবিন্দ এলো। সখীগণ বলছে আসবে না, আসবে না তোর বধূ, তোকে কথা দিতে পারবে। কার জন্য? কার তরে নিশি জাগরা রায়, কার তরে নিশি কার তরে, নিশি জাগরায়। বিশ্বাস কর, আমার বধূ বলেছে আসবে। হ্যাঁ জানি, জানি জানি। আসি বলে আশা দিল, দেখে কার কুঞ্জে রাত পোহালো। আসি বলে আশা দিল, দেখ কর কুঞ্জে রাত পোহালো। আসি বলে আশা
চেয়ে দেখ কার কুঞ্জে রাত পোহালো। আসি বলে আশা দিল, দেখ কর কুঞ্জে রাত পোহালো। এমন নিঠুরের সনে যেমন নিঠুরের সনে প্রেম কোন কার তরে নিশি জাগরাই, কার তরে নিশি জাগরাই। কার জন্য তুই নিশি জাগরণ করছিস? কার জন্য? আসবে না, আসবে না। এই যে মায়েরা, রাধারানীর চোখের জল পড়ছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই জন্য এ জগতে যারা কালী ভজন করে তারা বিলাসিতা ভোগ করে, যারা শিব ভজন করে পতিদেব লাভ করে, যারা লক্ষ্মী ভজন করে ধন ঐশ্বর্যের মালিক হয়ে যায়। কিন্তু বাবা, যারা কৃষ্ণ ভজন করে তাদের জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যায়। কি গো মায়েরা, কথাটা ঠিক না ভুল গো? ভগবানকে কখনো বলো না, হে ভগবান, আমরা তোমায় ভালোবাসি, তোমার নামে প্রেমে ডুবেছি, তবে আমাদের জীবনে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত বেদনা? মনে রাখবেন, খড় পোড়ালে ছাই হয়, ছাই হয় না? ঘষি পোড়ালে ছাই হয়, কিন্তু সবকিছু পোড়ালে ছাই হয় না। সোনা পোড়ালে পাকা হয়। বাবা, কৃষ্ণ প্রেম ও বিরহ অনলে যে যত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে হৃদয়টাকে পোড়াতে পারবে, তার তত ভক্তি পাকা হবে। আর ভক্তি পাকা হলেই রাধা গোবিন্দের যুগল চরণ লাভ হবে। তাই গৌর হরি গৌর হরি। জানো মায়েরা, যার ঘরে অনেক দুঃখ কষ্ট বেদনা, ভগবান নিজের মুখে বলেছেন আমি সুখের ঘরে থাকি না। যার ঘরে অনেক সুখ, ভগবান তার ঘরে বিরাজমান নয়। যার ঘরে দুঃখ কষ্ট, ভগবান তার ঘরেই থেকে যায়। ভগবানকে কোনোদিন যদি চোখে দেখেন, কি চাইবেন মায়েরা? আপনারা তো কৃষ্ণ ভক্ত, পথে যেতে যেতে কোনোদিন ভগবানকে দেখবেন, কি চাইবেন? ভগবান বিষয় দাও, বৈভব দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, বলবেন না? কি বলবেন? ভগবান একটু যেন সুখে থাকতে পারে, বলবেন না? একটু তো কি ভগবানকে দেখলে বলবেন ভগবান তোমায় দেখেছি তুমি দুঃখ দাও, কষ্ট দাও, বেদনা দাও, বলবেন? বলেছি। একজন ভগবানের কাছ থেকে দুঃখটা চেয়ে নিয়েছিল, কে জানেন? হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে পঞ্চ পাণ্ডবদের মা, যার নাম কুন্তি। কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ সমাপন, আর যুদ্ধ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই। মাতা কুন্তির কর্ণকুহরে এলো যে কৃষ্ণ আর কিছুক্ষণের মধ্যে হস্তিনাপুরের মাটি ছেড়ে চলে যাবে। মা কুন্তি, মা তো মুখের মধ্যে বসনটা নিয়ে
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গো। কৃষ্ণ চলে যাবে এই কথাটা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কুন্তির কান্নার ধ্বনিটা শ্রবণ করে কৃষ্ণ ছুটতে ছুটতে চলে এলেন। পিসিমা, ও পিসিমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ, শুনলাম নাকি বাবা তুই আমার ঘর ছেড়ে চলে যাবি। কেন রে? আমি কোন অন্যায় করেছি? আমি কোন অপরাধ করেছি? কেন তুই আমার ঘর ছেড়ে চলে যাবি? পিসিমা, এই হস্তিনাপুরের মাটিতে ছিল এতদিন দুঃখ, কষ্ট, বেদনা। 18 দিন যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে, আর দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই। এখন তোমরা সুখদায়ক। পিসিমা, আমি যে কৃষ্ণ, আমি যে সুখের ঘরে থাকি। ও, আমার সুখ হয়েছে বলে চলে যাবি? যা, তবে যাবার আগে এই অভাগিনী মাকে কিছু দিয়ে যাবি। পিসিমা, তোমার আবার চাইতে বাসনা জেগেছে? বলো, বলো কি চাও? কুন্তি আঁচলটা পেতে ভিক্ষা চাইছে। পিসিমা, বলো কি চাও? কুন্তি বলে, এমন সুখ চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। তোর চরণে নিবেদন কৃষ্ণ, আমায় জনমের মতো দুঃখ দে রে। আমায় জন্মের মতো দুঃখ দে রে। আমার জনমের মতো দুঃখ দে রে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমায় জন্মের মতো দুঃখ দে রে। শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে কৃষ্ণ আমায় জন্মের মতো দুঃখ দে রে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমায় জন্মের মতো
ভগবান কৃষ্ণের নয়নে জল। ভগবান কাঁদছে গো। ভগবান মনে মনে ভাবছে জগতে এমনও ভক্ত আছে যারা আমাকে পাওয়ার জন্য সুখ নয় দুঃখটাকে চিরতরের মতো আপন করে এক পা দুপা করে এগিয়ে যায়, এক পা দুপা করে এগিয়ে যায়, আর ভগবান কৃষ্ণের চোখের জল পড়ে। কুন্তী মনে মনে ভাবলেন, কৃষ্ণ তোর চোখে জল কেন রে? যার লাগি জগৎ কাঁদে সে আবার কার লাগি কাঁদে রে? যার লাগি জগৎ কাঁদে সে আবার কার জন্য কাঁদছে? কার জন্য? কৃষ্ণ মনে মনে ভাবছে, পিসিমা আমার জানা ছিল না এই কৃষ্ণকে পাওয়ার জন্য সুখ নয় ভক্ত দুঃখটাও চায়। যতই দুঃখ হোক না কেন মা, তোমাদের চরণে নিবেদন করছি জীবনে কোনোদিন ভগবান ভুলো না, জীবনে কোনোদিন ভগবান ভুলো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এ জগতে যাকে ভালোবাসবে সেই আপনাকে ব্যথা দেবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, যাকে ভালোবাসবে। কিন্তু জীবনে কোনোদিন যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান যে ভক্তকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, বেদনা দেয় না। কুন্তী কৃষ্ণকে বলছে, একটা কথা বলবো? বলো পিসিমা। কৃষ্ণ আমি তোকে একটা প্রণাম করতে চাই। সে পিসিমা সম্পর্কে আমি তোমার ভাইপো, তুমি আমার পিসিমা, আমি তোমায় প্রণাম করব, তুমি কেন আমার চরণ ছোবে? পিসি ভাইপোর সম্পর্কে নয়, জগতে অনেক পুরুষ আছে, আমি আজ বুঝলাম এরা শুধু পুরুষ আর তুই হলি মহাপুরুষ। তাই আমায় আশীর্বাদ কর যেন তোর চরণ পানে আমার মতি থাকে, যেন তো চরণ পানে আমার মতি থাকে। ওরে কৃষ্ণ যেন তোর চরণে পানে আমার মতি থাকে। কৃষ্ণ তো তোর চরণ পানে আমার মতি থাকে। আমার কোনো বাসনা না,
যেন তোর চরণ পানে আমার মতি থাকে আমার আমার নাই মনে কৃষ্ণ কৃষ্ণ ও শুধু তোর চরণ পানে আমার মতি থাকে ওরে কৃষ্ণ এই মিনতি নিতাই গৌর হরি তোর হরি চরণে হরে কৃষ্ণ তোর চরণ পানে কেন আমার মতি থাকে আমার চরণ পানে যেন আমার মতি এ জন্মের প্রতি জন্মে জন্মে তনি চরণ পানে যেন মতি থাকে কৃষ্ণ 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 এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে এ জন্মে তো কৃষ্ণ ভজন হলো না। কুন্তি বলছে এ জন্মে তো কৃষ্ণ ভজন হলো না, আবার যদি জন্ম পায়
দুঃখ দিস, কিন্তু তোর যুগল চরণে যেন অভাগিনীর মতি থাকে রে। হরি এই জন্য মায়েরা, দুঃখ যতই ভগবান দিক না কেন তাকে জানাবেন, কিন্তু ভগবানকে ভুলেন না। তিনি ছাড়া যে আমাদের গতি নেই, গতি নেই। তিনি যা করে তাই মঙ্গলের জন্য। কৃষ্ণ ভজনেই সুখ, দুঃখের মাঝারে সুখ আছে। যে দুঃখে যদি গোবিন্দ পাওয়া যায়, তবু ধন্যাদি ধন্যই মনুষ্য জন। রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সারা রজনী চোখের জল ফেললে। সকালবেলা গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধা রানীর কেশর কুঞ্জে আসে। ভোরবেলা অনুভব করুন, ভোর হয়েছে, ভোর হয়েছে। চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে ছিলেন সুখেতে ছিলেন চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে ছিলেন সুখেতে ছিলেন প্রভাত জানিয়া ভয়ভীত হইয়া, প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া আইলেন রাধার আইলেন রাধার আহা প্রভাত জানিয়া ভয়ে ভীত হরি রাধার কলেপিত বাস করিয়া সাহ, কলেপিত বাস করিয়া সাহ, লিপিত বাস করিয়া সাহস তারাই লড়াই রয়াগে, দাঁড়াই লড়াইয়ের আগে তারা এলো রায়ের আগে দেখে ফুলমালা তাম্বুলের ডালা, দেখে ফুলে মালা তাম্বুলের ডালা, দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে, ফেলিয়াছে রাই রাগে। ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রায়ের আগে, ফেলিয়াছে রায়ের আগে দেখে ফুলমালা তাম্বুলের ডালা। বুঝতে পারছেন? গোবিন্দ আসে নাই রজনীতে, গোবিন্দ রজনীতে আসে নাই। আচ্ছা মায়েরা, কার কুঞ্জে ছিল? ও মায়েরা, চন্দ্রাবলী বৃন্দাবনে। রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসে, চন্দ্রাবলীও ঠিক তেমন কৃষ্ণকে ভালোবাসে। মানে দুজনাই 100% লাভ। ডিফারেন্স, একজনা কামের প্রতীক আর একজনা প্রেমের প্রতীক। চন্দ্রাবলী, আমি কৃষ্ণকে পেয়ে সুখী হব, আমি কৃষ্ণকে পাবো, হৃদয়ে মাঝে ধরবো, সুখ পাবো। এটা আত্মসুখ। আত্মসুখ প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। আর রাধারানী, আমার কষ্ট হোক, আমার দুঃখ হোক, আমার বেদনা হোক, আমার গোবিন্দ যেন ভালো থাকে। এটা হলো কৃষ্ণ সুখ। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা, ধরে প্রেম না। আর এই নামের নামীকে চিনতে গেলে অবগাহন। সারা রজনী
যেন নয়ন বান ঝরেছে, ঝরবে না? নয়ন থেকে অশ্রু ঝরছে, যেন কৃষ্ণ রস সাগরে অবগাহন করে অনেক পুণ্য স্নান। হাজার হাজার মানুষ কুম্ভে গেল অবগাহন করতে, যে কুম্ভে ডুব দিলেই পাপ ধোবে। ভগবান তোমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে, আগে নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপ ধোয়া। এই তো এটা কার্তিক মাস, অজ্ঞান পৌষ মাসে বীরভূম ডিস্ট্রিক্টে একটা পূর্ণ স্নান হয়। নদীটার নাম কি জানেন? বলেন দেখি। বীরভূমে কোন নদী আছে? হ্যাঁ, অজয় নদী। নদীর নামটি অজয়, যে করতে পারে জয়। এ নদী ব্রহ্মার সৃষ্টি নয়, ব্রহ্মাণ্ডের আগে সৃষ্টি নদী, ব্রহ্মার সৃষ্টি নয়। এ নদী দেখতে চমৎকার, নদীর ভেতর অন্ধকার। এই নদীর কাছে গেলে ভাই মন ঠিক থাকে ভাইকা। ঘাট পিছল, বড় স্লিপ, কোথায় ডুব দেবেন? নদীর এপারেও নয় ওপারেও নয়, গুরুচরণ আশ্রয় করে নদীর মাঝে দড়িয়ায় স্নান করো ভাই। হরি হরি স্নান করো ভাই, স্নান করো নদীর মাঝে দরিয়ায় স্নান করো ভাই। বলি গুরুচরণ হিয়ায় ধরে নদীর মাঝে দড়িয়ায় স্নান করো ভাই, গুরু চরণ চরণ করে দরিয়ায় স্নান করো ভাই, গুরু চরণ চরণ করে নদীর মাঝে দরিয়ায় স্নান করো। যেই না গোবিন্দ এসেছে আর সখীগণ গোবিন্দকে দর্শন করে চতুর্দিক উলুধ্বনি জয়ধ্বনি রাধে, ওই দেখ গোবিন্দ এসে দাঁড়িয়েছে। গোবিন্দ এসে দাঁড়িয়েছে, সেই গোবিন্দের রূপচন্দ্রিমা দেখে বলে ভালো হইলাই আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, আরে ভালো হইল আরে বধূ আইলা সকালে। প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখি নমক দিন যাবে ভালে, প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখি নমক দিন যাবে ভালে। আপনাদের চরণ থেকে এখনকার মতো বিদায় নেব, কারণ এর পরবর্তীতেও যে লীলা, এই যে যতদূর গেয়ে গেলাম, তারপর থেকে আবার দুর্জয়মান কলহন্তরিতামান, এগুলো চলতে থাকবে। ওই চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে কীর্তন শুনুন আজকে, সারা দিনটা কি হয় দেখুন, ঝগড়াটা কোথায় যায়। মান, এই যে ম আকার দুনতেন ন, তাই না? তাহলে আকারটাই মান সৃষ্টি করলো খণ্ডিতা। এই আকার যখন মুছে যাবে কি হবে? ম দুনতেন না, তখন মনে মনে মন মিলন হবে, তখন মনে মনে মিলন হবে, মনে মনে মন মিলন হবে, তখন মনে মনে মন মিলন হবে। হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মিলন হবে। গোবিন্দ তোমার হলাম বলে তখন মনে মনে মিলন হবে। হে গোবিন্দ তোমার হলাম বলে তখন মনে মনে মিলন হবে। গোবিন্দ তোমার হলাম
গোবিন্দ তোমার হলাম মনে তখন মনে মনে মন মিলন হবে গোবিন্দ তোমার হলাম নিতাই গৌর হরি গোবিন্দ তোমার হলাম মনে 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 মিলন হবে গোবিন্দ তোমার হলাম তখন মনে মনে মিলন হবে। এখনকার মতো বিদায় নেব, আবার রাত্রি 12টা থেকে আপনাদের চরণ পাবো।